জঙ্গিপুরে প্রাক্তন বিধায়ক আবুল হাসনাত সিপিএম থেকে কংগ্রেসে যোগদান করলেন। মঙ্গলবার বহরমপুরে জাতীয় কংগ্রেস কার্যালয়ে আবুল হাসনাত সহ প্রায় ৭,০০০ সিপিএম কর্মী সমর্থক সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। আবুল হাসনাতের যোগদানের ফলে কংগ্রেসের গড় আরও শক্তিশালী হবে বলে দাবি কংগ্রেসের। কংগ্রেসে যোগদানের পালা অব্যাহত মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার জঙ্গিপুরের প্রাক্তন বিধায়ক আবুল হাসনাত সিপিএম থেকে কংগ্রেসে যোগদান করলেন। এদিন বহরমপুরের জাতীয় কংগ্রেস কার্যালয়ে আবুল হাসনাত সহ প্রায় ৭,০০০ সিপিএম কর্মী ও সমর্থক সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে। অধীর চৌধুরীর হাত থেকে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় যোগদানকারীদের হাতে। রাজনীতি মহলে স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী আবুল হাসনাতের যোগদানের ফলে কংগ্রেসের গড় আরও শক্তিশালী হলো বলে দাবি কংগ্রেসের। আর আগামী দিনে মুর্শিদাবাদের কংগ্রেসের জয় হবে বলেই বার্তা দেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, পুলিশ দিয়ে, ভয় দেখিয়ে তৃণমূলের কর্মীদের ধরে রাখা যাচ্ছে না। তৃণমূল দলের ৮০% কর্মী আছে যাদের মন কংগ্রেসে, দেহ তৃণমূলে, যাদের আত্মা কংগ্রেসে, বাইরেটা তৃণমূলে। মুর্শিদাবাদ জেলার ১০০টা তৃণমূলের মধ্যে ৮০ জন তৃণমূল তারা অপেক্ষা করছে, সুযোগ খুঁজছে কবে কংগ্রেসে যোগদান করব, কবে কংগ্রেসের হাত ধরব। তাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল আজ তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। তার সঙ্গে আমাদের নতুন করে সংযোজন, মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের পোর খাওয়া বামপন্থী নেতা, বামপন্থী কর্মী, তারাও আজকে কংগ্রেস দলে যোগদান করছে। সব থেকে বড় প্রমাণ, হাসনাত সাহেব আজকে আমাদের দলে যোগদান করলো। আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার বামপন্থী ঘরানার একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, দুবারের এমএলএ, সজ্জন, সৎ, নির্বিরোধ, একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব বাম দল থেকে আমাদের দলে যোগদান করলো। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে তৃণমূল এবং তৃণমূল বিরোধী, তৃণমূলের একটা বড় অংশ এবং তৃণমূল বিরোধী যে শক্তি, এই উভয় শক্তি কংগ্রেসের অভিমুখে ধাবিত হচ্ছে। তাই আগামী দিনে মুর্শিদাবাদে শুধুমাত্র কংগ্রেসের জয় জয়কার হবে। তাই বলতে চাই, ১, ২, ৩, ৪ কংগ্রেস কি জয় জয়কার। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।